এই খাবারটা আজকে কম বেশি সবারই পছন্দ হবে। কিছু মুড়ি আমি ভালোভাবে ধুয়ে নিয়েছি। এখন কিছু চিনি দিয়ে দিচ্ছি। মিষ্টিটা আপনাদের পছন্দ মতো কম বেশি দিয়ে খেতে পারেন। তবে এই সময় অনেক তাপ, এই সময় এই খাবারটা অনেক ভালো লাগবে। আপনারা খেলে একবার ট্রাই করতে পারেন। এই যে কি করতে আছি তাহলে তো অবশ্যই বুঝতে পারছেন। এই যে টক দই দিয়ে আজকে মুড়ি খাবো। আর চিড়া হলে আরও ভালো হতো, তবে চিড়া নাই, মুড়ি দিয়ে দই দিয়ে খাবো, টক দই। তবে আমাদের এই ভোলাতে এই টক দইটা খুবই প্রচলন, অনেক জনপ্রিয়। মহিষের দই সবাই পছন্দ করে, অনেক দূর দূরান্ত থেকে এসেও লঞ্চ দিয়ে অনেকে এই দধিটা সংগ্রহ করে থাকে। আর আমাদের ভোলাতে মহিষের দইটা খুব ভালো পাওয়া যায়। এখন আমি এগুলা ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। এর সাথে কিন্তু আমি একটু লবণও দিয়ে দিচ্ছি। লবণটা আপনার যদি যারা না খান স্কিপ করবেন। এখন ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। তবে এই গরমে এই খাবারটা খেলে আত্মা দিল সব শান্তি। আমি সবটুকু দধি এক এক করে দিয়ে দিছি যতক্ষণ না মুড়িটা নরম না হয়ে যাচ্ছে আর এগুলা ভালোভাবে মিশে না যাচ্ছে। এখন আমি সবগুলা এভাবে এক এক করে সব বারবার চামচ দিয়ে মাখিয়ে নিচ্ছি। সুন্দর করে মাখিয়ে নেওয়া লাগবে যাতে চিনি দই একসাথে সবগুলা মিশানো হয়। এইভাবে আমি সবগুলা দই মাখিয়ে নিচ্ছি। এখন আমরা খাবো, তার জন্য বাটিতে বেড়ে নিচ্ছি। দেখে কিন্তু অনেক ভালো লাগতেছে আর এটা খেতে কিন্তু অনেক মজা লাগতেছে। যারা না খেয়েছেন একবার এইভাবে টক দইটা দিয়ে খেয়ে দেখবেন। টক দইয়ের অনেক উপকারিতা আছে, আপনারা সবাই কম বেশি জানেন। মিষ্টি দইয়ের চেয়ে টক দইটা অনেক উপকার, স্বাস্থ্যের জন্য অনেক ভালো। যাদের শরীর খারাপ বা যারা পাতলা বাথরুম করেন তাদের জন্য অনেক ভালো। এই যে আমাদের হয়ে গেছে খাওয়া দাওয়া। আর বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে, দেখেন এত বৃষ্টি হচ্ছে মুষলধারে। সবাই ভিজতেছে, কম বেশি সবাই আনন্দ করতেছে। আমরাও এক সময় এভাবে বৃষ্টিতে ভিজতাম, তবে এখন আর ভিজা হয় না। ছোটোবেলায় এই আনন্দটা শুধু গ্রামে পাওয়া যায়, শহর অঞ্চলে এরকম খোলা উঠান নাই, তার জন্য সবাই বৃষ্টিতে ভিজতে পারে না। অনেকে আবার বাসার ছাদে ভিজে। ভিডিওটা ভালো লাগলে